ট্রেনে যাত্রার দ্বিতীয় দিন আজ। এ ব্যাপারে বিস্তারিত জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, গতকাল স্বস্তিতে ট্রেন যাত্রার খবর আমাদেরকে জানিয়েছিলেন। আজকের চিত্র কেমন? কোনো শিডিউল বিপর্যয় আছে কিনা? কতগুলো ট্রেনই বা ছেড়ে যাচ্ছে? আর কি বলছে নারীর টানে ঘরে ফেরা মানুষেরা? সাথী, যে প্রশ্নটি অনেকগুলো প্রশ্নই করেছেন, তার মধ্যে যদি আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি দিতে চাই সেটা হচ্ছে কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে রেলপথের এই ঈদ যাত্রা। সেটা কিন্তু আজকে দ্বিতীয় দিন। তবে আজকেও গতকালের তুলনায় আজকে স্বস্তিটা আরো বেশি হয়েছে। কারণ হচ্ছে গতকালকে দুটো ট্রেন বিলম্ব ছিল প্রায় ঘন্টা দেড়েক, আর আজকে কোনো এখন পর্যন্ত ঠিক এই যে আমার পাশে জামালপুর এক্সপ্রেস দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। এটা দিয়ে সকাল ৬টা থেকে এখন পর্যন্ত মোট ১১টি ট্রেন নিজ গন্তব্যে এই ঢাকা থেকে ছেড়ে যাবে। তবে কোনো প্রকার বিলম্ব হয়নি, মানে সেটা হচ্ছে ৫ মিনিট কিংবা ১০ মিনিটও কিন্তু কোনো ট্রেন বিলম্ব ছাড়েনি। তার মানে বুঝতে হবে যে গতকালের তুলনায় আজকে যাত্রীরা অনেক স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছেন। আর এই বিষয়টা নিয়েই কিন্তু সাধারণ যাত্রীরা তারা কিন্তু বলছেন যে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গতকালকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে কোনো ট্রেন যদি বিলম্ব থাকে বা ঘন্টা বা ২ ঘন্টা, সেটা কিন্তু এসএমএস এর মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। সেই বিষয়টাও তারা স্বস্তি প্রকাশ করেছেন। এমনকি টিকিট পাওয়া থেকে শুরু করে এই যে অগ্রিম টিকিট কেনার সময় যে জটিলতা থাকেন প্রতি বছরই সেটা দূর হয়েছে। তারা বলছেন যে আমরা আধা ঘন্টা পরেও চেষ্টা করে কিন্তু আমরা টিকিটটা পেয়েছি। তার মানে সেখানেও একটা ভোগান্তি নেই। তার মানে বলা যাচ্ছে যে খুব সহজে ভোগান্তিহীন কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই তারা কিন্তু বাড়ি ফিরছেন। এখানে আমি একটু যদি ভেতরে দেখাতে চাই বা যাত্রীরা যে আসছে সে যাত্রীদের কাছ থেকে একটু জানতে চাই যে কোনো প্রকার ভোগান্তি হয়েছে কিনা এবার ট্রেন যাত্রাটা এবার কেমন, স্বস্তিদায়ক কিনা, বা প্রতি বছর তো আমরা বিভিন্ন ভোগান্তিতে পড়ি, এবার কেমন? এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, আমি টিকিট পেয়েছি ইনশাল্লাহ। আমার ফ্যামিলি যাচ্ছে, আমি এখনো যাব না, আমার ২৭ তারিখ ছুটি, আমি তখন যাব। এখন পর্যন্ত কোনো ভোগান্তি হয়নি, বা ওইখানে আমাদের দুইবার চেক করেছে। এখানে পুলিশ, এপি ব্যান্ডের ফোর্স আছে, প্লাস পাশাপাশি রেল লাইনের যে কর্তৃপক্ষ আছে ওনারা আমাদেরকে চেক করেছে। আমরা সফলভাবে এখানে এসেছি, কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় জানিয়ে রাখি সাথে যে তারা বলছেন বরাবরই অনেকে যেহেতু চাকরি এখনো ছুটি হয়নি, শুরু হয়নি, তো সেক্ষেত্রে তারা কিন্তু ঢাকাতে অবস্থান করছে, এমনকি পরিবারকে তারা বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে দীর্ঘ সময় প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের একটা অবস্থান দেখেছি, কিন্তু সেটা কিন্তু এবার নেই। একটু জানতে চাই যে আপনারা বাড়ি যাচ্ছেন ঈদের, কোনো ধরনের আমি আমার ননদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এর জন্য। তো সেক্ষেত্রে সাথে বলা যায় যে দীর্ঘ সময়, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে দীর্ঘ সময় যাত্রীদের যে অপেক্ষা থাকা, প্ল্যাটফর্মে বসে থাকা, ট্রেনের জন্য অপেক্ষা করা, সেটা কিন্তু একেবারেই নেই। অনেকেই আবার কিন্তু মিস করেছে তারা যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় ট্রেন ছেড়ে যাওয়ার ক্ষেত্রেই কিন্তু অনেকেই আবার ট্রেনটি হাতছাড়া হয়েছে, তাই তারা বিপাকে পড়েছেন এবং কি তারা একটা ভোগান্তির শিকার হয়েছেন। তো এই ছিল সাথে এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। সাথে নিশ্চয়ই আরিফ, ধন্যবাদ।